আমাকে জরুরি তলব করেছো কেন? বড় ভাই, আমার আর তোমার বিরুদ্ধে গোয়েন্দা ইন্সপেক্টর আপন যেভাবে জাল ফেলে রেখেছে, তাতে যে কোনো মুহূর্তে আমাদের মারাত্মক বিপদ হতে পারে। তাছাড়া তোমাকে পুলিশ গ্রেপ্তার করার বদলে হত্যা করার চেষ্টায় বেশি চালাচ্ছে। এই মুহূর্তে তোমার কাজ একটাই, বিনা নোটিশে ওই ইন্সপেক্টর আপনের বাসায় যাবে, হুমকি দিয়ে পারো আর মোটা অঙ্কের ঘুষ দিয়ে পারো এই থানা থেকে তাকে স্বইচ্ছায় চলে যেতে বলবে, এবং এটাই হবে আমাদের জন্য উত্তম কাজ। বড় ভাই, বিপদের হাত পা নেই, সঙ্গে বাঁচার যন্ত্র নিয়ে যাবে। বড় ভাই, পুলিশকে বিশ্বাস করো না। মা, এ দুনিয়াতে সবচেয়ে বড় কষ্ট কি জানিস? 20 বছর পর এক বড় ভাই তার ছোট ভাইকে কাছে পেয়েও বুকে জড়িয়ে নিতে পারছে না, আর তুই মা হয়ে আমার মাথায় হাত বুলাতে পারছিস না। আরে কি ভাগ্য আমার, আর কি দুর্ভাগ্য তোর। মা, তোর হাতে অনেকদিন ধরে খায়নি, খিদে লেগেছে মা, কিছু খেতে দে। আপন, আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস, কিন্তু এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না রে। আমি শরীফ খান বর্তমান লালা খার প্রতিশোধ নেওয়ার জন্য এই পথ ধরে নিয়েছি। শাট আপ! নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে কোনোদিন তুমি বাঁচতে পারবে না বড় ভাই। লালা খা এই এলাকার সম্মানিত ব্যক্তি, থানায় ওনার নামে কোনো অভিযোগ নেই। অভিযোগ আছে তোমার নামে। তুমি সন্ত্রাসী, তুমি স্মাগলার। হ্যাঁ, আমি স্মাগলার, কিন্তু কেন আমার জীবনটা এরকম হলো? একবার ভেবে দেখ ভাই, 20 বছর ধরে তোর আর মায়ের কাছ থেকে আমি বিচ্ছিন্ন। মানুষের লাথি কুতো গাল মন্দ খেয়ে খেয়ে ছোট থেকে আমি বড় হয়েছি। আমার নাম থাকা সত্ত্বেও মানুষ আমাকে কুত্তার বাচ্চা, শোরে বাচ্চা বলে ডাকতো। এই সমাজ, এই পরিবেশই আমাকে স্মাগলার বানিয়েছে। আজ তোকে আমি হাত জোর করে অনুরোধ করছি ভাই, দেশে তো অনেক থানা আছে, তুই অন্য কোনো থানায় ট্রান্সফার নিয়ে নে। অসম্ভব! কোন স্মাগলারের অনুরোধে আমি ট্রান্সফার নিতে পারি না। আমি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমার মা আমাকে সেই আদর্শেই বড় করেছেন। মায়ের আদর্শের কথা তুই আমাকে বলবি না। যে মায়ের গর্ভে তোর জন্ম, সে মায়ের গর্ভে আমারও জন্ম। তুই ভাগ্যবান বলে মাকে তুই কাছে পেয়েছিস, আর আমি হতভাগ্য বলে মার কাছ থেকে দূরে। তপন, খেতে আয়। স্বপন, হাত ধুয়ে নে। মা, আমার হাত তো পরিষ্কার। স্বপন, তুই যে হাতকে পরিষ্কার মনে করছিস, আমার চোখে সে হাত ময়লা। মা দেখ, আমার হাত একদম পরিষ্কার, এ হাতে কোনো ময়লা নেই। আছে, খুনির সাথে হাত মিলিয়ে তোর হাতেও খুন লাগিয়েছিস। মা, অনেকদিন পর তোর হাতের খাওয়া খেতে চেয়েছিলাম, কিন্তু খাওয়া হলো না। দাঁড়াও বড় ভাই, তুমি আত্মসমর্পণ করো, নইলে আমি গুলি করতে বাধ্য হব। তুই কি করলি বাবা? তোরা তোরা দুই ভাই মিলে আমাকে মেরে ফেল। মা,
তুমি আমার সবচেয়ে বড় ক্ষতি করলে মা। আমি আমি বড় ভাইকে গ্রেফতার করতে পারলাম না, গ্রেফতার করতে পারলাম না মা।